আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিপি নূর আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় মার খেয়েছেন, জেলে ছিলেন। তারপরে এই যে ছাত্র আন্দোলন বা এগুলোতে তার সম্পৃক্ততা ছিল এবং তিনি এই ডাকসুর ভিপি ছিলেন। তারা পরে একটা সংগঠন করেছেন গণ অধিকার পরিষদ, সেটার সভাপতি তিনি। তিনি বিভিন্নভাবে বিতর্কিত, বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তার সাথে মিটিং করেছিলেন দুবাই। এগুলো নিয়েও বিভিন্ন সমালোচনা রয়েছে। এখন গতকাল শুক্রবার তিনি বলেছেন যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই সময়ে সেনাবাহিনী যদি তাদের পাশে না থাকতো তাহলে দেশ গৃহযুদ্ধের পরিস্থিতি হতো। এখন এই সেনাবাহিনী যারা পাশে দাঁড়ালো, এখন কোন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তো এখন কেন করা হচ্ছে, কারা দাঁড় করাচ্ছে, এটা আবার তিনি বলেন নাই। আমরা যতটুকু বুঝতে পারছি যে সেনাবাহিনী নিয়ে বিতর্ক উত্থাপন করেছে এই যে নাগরিকেরা। এখন এইটা হয়তো তিনি নাগরিকদের উদ্দেশ্যেই বলছেন যে তাদের কারণে সেনাবাহিনী এখন মানুষের মুখোমুখি দাঁড়িয়ে, অথচ এই সেনাবাহিনী সবাইকে সাহায্য করেছে। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি করেন ভিপি নূর। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যের দরকার নেই এটাও বলছেন ভিপি নূর। কারণ তিনি বলছেন এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের রায়, এটা 5 আগস্ট হয়ে গেছে, মানে এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এবং তিনি অভিযোগ করেছেন যে কিছু বুদ্ধিজীবী সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এখন হঠাৎ করে তিনি দেখি সেনাবাহিনী প্রেমিক হয়ে গেছেন। কারণটা কি? কয়েকদিন আগে আমরা দেখলাম বিএনপি প্রেমিক হয়েছেন। বিএনপির পক্ষ থেকে নোটিশ পর্যন্ত পাঠাইছে তার এলাকায়, যাতে তাকে কাজ করার সুবিধা দেওয়া হয়, যাতে বিএনপির লোকজন তাকে ডিস্টার্ব না করা হয়। সবাই ভেবে নিয়েছেন যে বিএনপির সাথে তার একটা আপসরফা হয়ে গেছে, যাতে তিনি এমপি হয়ে আসতে পারেন। এখন আবার সেনাবাহিনীর পক্ষেও কথা বলতেছেন এবং এর আগে শেখ হাসিনাও তিনি মা ডাকছেন, পরে আবার হেরেও বকা দেন। এখন তার যে বিভিন্ন ধরনের, আবার কয়েকদিন আগে তিনি এই যে যারা বৈষম্য বিরোধী তাদেরকে সাগরেদ হিসাবে প্রমাণের চেষ্টা করছেন, এখন আবার এদের বিরুদ্ধে কথা কইতেছেন। তবে তিনি হাসনাতদেরকে সরাসরি কিছু বলেননি, কারণ হাসনাত এবং সেনাবাহিনী এই দুটো একটা বিষয় নিয়ে এই কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে। এখন হাসনাতরাই কিন্তু এই সেনাবাহিনীকে বিতর্কের মুখে এনেছে এবং এটার কারণে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, পুলিশের মনোবল ভেঙে পড়ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ বেড়েই চলছে। এখন সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, কি হয়, সাধারণ মানুষ কি চায়, কার সাথে কার কি ঐক্য হইল, ভাগ বাটোয়ারা হলো, কে কয়ে আসন পেল, তাদের কিচ্ছু দায় আসে না। তারা চায় যে ডাল ভাত খেয়েও কোন রকম আত্মসম্মান নিয়ে জীবনযাপন করতে, বাচ্চা কাচ্চাদের স্কুলে পড়াতে, কলেজে পাঠাতে, ইউনিভার্সিটিতে পাঠাতে, এবং সে যাতে সময় মতো নিরাপদে ফিরতে পারে, এইটার গ্যারান্টি চান। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নাগরিক, সরকার, সেনাবাহিনী, বিএনপি, জামাত ভিন্নজন ভিন্ন সুরে সুরে কথা বলছে। রাজনীতির মাঠ গরম হয়ে উঠছে প্রতিনিয়ত। তবে যতই গরম করেন, যতই আওয়ামী লীগকে চাপানোর চেষ্টা করেন, এইটাও মনে রাখা দরকার যে এই যে শুরু হয়েছে পেঁচাল, এই পেঁচালের ফাঁক দিয়ে আওয়ামী লীগ কিন্তু গোল করে বসে থাকতে পারে, এটাও অসম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।